কম সময়ের মধ্যে ভালো কিছু খেতে মন চাইলে আপনাদের জন্য আজকের আমার রেসিপি পাউরুটির উপমা। এই পাউরুটির উপমা কম সময়ের মধ্যে ব্রেকফাস্টের জন্য একবার বানিয়ে নিতে পারেন। খেতেও যেমন সুস্বাদু হয়, বানানো খুব সহজ। চলুন বন্ধুরা, তাহলে কিভাবে উপমা বানিয়েছি দেখে নিই। পাউরুটির উপমা বানানোর জন্য এখানে 10 পিস স্লাইস পাউরুটি নিয়েছি। এরপর পাউরুটিগুলো চৌকো করে কেটে নেব। দেখুন, পাউরুটিগুলো এইভাবে চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো করে কেটে নেবেন, কিন্তু এইভাবে যদি চৌকো করে কেটে নেওয়া যায় তাহলে বেশ ভালোই লাগে দেখতে। দেখুন, কেটে নিয়েছি। এরপর পাউরুটি ভাজবার জন্য ওভেনে আগে থেকে আমি কড়াইটা গরম করতে বসিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। এরপর পাউরুটি ভেজে নেব। মিনিট 5-6 সময় নিয়ে যদি এইভাবে পাউরুটিগুলো ভেজে নেওয়া যায় তাহলে পাউরুটিগুলো টোস্টের মতো হবে, উপমাটা খেতে ভালো লাগবে, তাহলে উপমাটা নরম হবে না। দেখুন, পাউরুটি ভেজে নিয়েছি। এরপর একটা থালাতে নামিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে খুব অল্প পরিমাণ তেল দিলাম। ফোড়নে 1 চামচ কালো সর্ষে, কারি পাতা, একটা কুচনো পেঁয়াজ ও 3টে লঙ্কা কুচি দিলাম। এরপর ফোড়নটা ভেজে নেব। এখানে পেঁয়াজটা বেশি কড়া করে ভাজবো না, হালকা ভেজে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। হলুদ ও লঙ্কা গুঁড়ো 30 থেকে 40 সেকেন্ড মতো তেলের সঙ্গে ভেজে নিয়েছি। এরপর এখানে 100 গ্রাম ফ্যাটানো টক দই দিলাম। টক দই দেবার পর মিনিট 2 সময় নিয়ে মশলার সঙ্গে টক দই কষিয়ে নেব। আপনারা উপমার সঙ্গে মটরশুঁটি, গাজর, বিনস এই সব সবজিগুলো মিশাতে পারেন। এখানে আমি শুধু ব্রেড দিয়ে উপমাটা বানাচ্ছি। দইটা মিনিট 3 কষানোর পর ভেজে রাখা পাউরুটি দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে দইয়ের সঙ্গে পাউরুটিগুলো মিশিয়ে দিলেই উপমা হয়ে যাবে। দেখুন, ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর সামান্য ধনেপাতা কুচি দেব। ধনেপাতা কুচি দেবার পর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে পরিবেশন করব ব্রেড উপমা বা পাউরুটির উপমা। আপনারা চটজলদি যদি কিছু খেতে চান তাহলে এইভাবে একবার পাউরুটি দিয়ে উপমা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য।